না একদম ভাল লাগে না সকাল সকাল রুটি করাটা। তারপরে এখন সকালবেলা সবাইকে বলি গুড মর্নিং, আর এখানে পিয়া চলে এসছে রুটি করার জন্য। আর রুটি করার আগে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে এখন রুটি ভাজা করবে। আর একদিকে হচ্ছে করে ডলা পাকিয়ে গোল গোল করে রেখে দিয়ে তারপর এক একটা করে নিয়ে এক একটা করে বেলে আবার একটা করে ভাজছে। তো তারপরে এক এক করে প্রত্যেকটা রুটি ভাজা শেষ আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেকদিন ধরেই তোমাদের সাথে ব্লগ দেওয়া হচ্ছে না, শুধু রেসিপি দিয়ে যাচ্ছি। তো আজ ভাবলাম না ব্লগ শেয়ার করি। তো এখন পিয়া আর আমি দুজনে রান্নাঘরে। আর এখন বেজে গেছে পুরো 2টো মনে হচ্ছে। আমাদের স্নান টান সব হয়ে গেছে, কিন্তু আমার তেমন কিছু খাওয়া হয়নি। আর আমার রান্না সবে হচ্ছে, আমার বাড়িতে লোকজন মানে খাওয়ার লোকজন ছিল না, তাই আমি রান্নাটা দেরি করে বসালাম। তো এখন আমার রান্না হচ্ছে বেগুন ভাজা আর একটা চচ্চড়ি, একটা ঝাল। আর একদিকে তো আমার রান্না হচ্ছে। আর রান্না হতে হতে দুজনের মধ্যে থাকলে তো একটু রিলস বানিয়ে ফেলি। তারপরে ও বলছে যে আজকে তুমি বসো, আজকে আমি রান্না করি। আর আমি বলছি কেন তুই রান্না করি? বলছে বলে আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে আমি রান্না করছি। তো তার জন্য আমি হাসছিলাম। তো তারপরে দুজনে তো হাসছি। তারপরে আজকের আমাদের রান্নাবান্না তো এই ছিল। তারপরে আবার আমাদের মানে অনেক আরও অনেক কিছু খাবার দাবার রয়েছে। আর এখন তো বেজে গেছে 2:30। গল্পই করতেছি মানে গল্পের শেষ নেই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। এখন রান্না হচ্ছে আর বেজে গেছে মনে হয়। এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি। হ্যাঁ, উচ্ছে চচ্চড়ি কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করবে। আমার তো খুব একটা ভালো লাগে না, তাও আমি উচ্ছে চচ্চড়িটা করছি। এটা টমেটো আলু দিয়ে ঝাল বানানো হবে। এটা পিয়া রান্না করবে। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা বাঁধাকপি তরকারি, এটা হচ্ছে ভোগের খিচুড়ি, তারপরে বেগুন ভাজা, চাটনি, তারপরে সবশেষে রয়েছে পায়েস। এটা হচ্ছে পায়েস। তো এই আজকে আমাদের খাওয়ার মেনু। তো কখন খাবো যায় না, খাওয়া দাওয়া এত কাজ করার পরে এখন আমাকে কাটতে হবে পুঁটি মাছ। এইগুলো না বাজারে উঠেছিল, তো বাজার থেকে নিয়ে এসছে। আর এগুলো না আমি অনেক দিন আগে মানে খেয়েছিলাম, মানে বাড়িতেই খেয়েছিলাম বাপের বাড়িতে। তো এখন কলকাতাতে এসে এই মাছগুলো আর খাওয়াই হয় না। তো খাওয়া দাওয়া দূরের কথা, আমি তো কখনো দেখিনি। তারপরে আজকের আমাদের বাড়িতে নিয়ে এসছে। তো এগুলো এখন কাটছি আর ভাবছি যে এটাতে আমি কি বানালে ভালো হবে। তারপর এক একটা করে বা এতক্ষণ ধরে মাছ কাটছি যেন মাছ কাটা শেষ হচ্ছে না সত্যি। এদিকে বলে আমি নাকি কিছুই করি না, তাহলে আমার কাজগুলো কি তোমরা এসে করে দিয়ে যাও? তো ভালো করে চোখ দিয়ে দেখো। হ্যাঁ, এটা আমি কাজ করছি, বুঝতে পারলে? শুধু বলো না আমি কাজ করি না, শুধু খাই দাই ঘুরে বেড়াই আর ভিডিও বানাই। দেখতে পাচ্ছ আমি কি কাজ করি? মানে আমার রান্নাবান্নাগুলো তুমি এসে করে দিয়ে যাও, বুঝলে? তো যাই হোক, আমার তো আর ভাল লাগছে না। আর মশাও লেগেছে সত্যি। আমাদের এই কলকাতাতে না মশা যেন যায় না, রাত দিন দুপুর সবসময় মশাই পাবে। তো তারপর যাই হোক, এক একটা করে মাছ তো ভালো করে কেটে নিলাম। আর দিয়ে এক একটা করে মাছগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়ে এখন বাড়ি চলে এলাম। এদিকে মাছগুলো বাড়িতে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়ে চলে এলাম। তারপর তো শীতকালে না একটু রোদ না পোয়ালে হয় না। এখন বলতে না 3টেই বেজে গেছে। তারপরে এখন বসে গেছি, আমি না একটু রোদ্দুর পোয়াতে দেখছি বেড়াল ছানাটা খেলছে। তারপর তো ঘুরু করলাম, করতে বিকেলও হয়ে গেল। করে যে সন্ধে হয়ে গেল তাও বুঝতে পারলাম না। তারপরে এখন চলে এলাম। আর সন্ধে হলে না ভীষণই খিদে পায়। তারপরে এখন আমি বানিয়ে নিয়েছি চাউটা বানিয়ে নিয়ে তারপরে স্যালাডগুলো কেটে নিয়েছি। স্যালাডের মধ্যে রয়েছে শসা, গাজর, পেঁয়াজ, তারপরে রয়েছে আরও এর মধ্যে অনেক কিছু 2 রকমের চিপস রয়েছে, একটা আলুর চিপস। আর এগুলো না ভীষণ ঝাল জাস্ট বলে বোঝাতে পারবো না। তারপরে রয়েছে কুরকুরে। তারপরে এগুলোকে নিয়ে ভালো করে দেখো বাটির মধ্যে একটু ডেকোরেশন করে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সস। তারপরে এখানে রয়েছে কাসুন্দি দিলাম, তারপরে একটু টমেটো সস দিলাম। ভালো করে দেখো কত সুন্দর করে বানিয়ে ফেললাম। তারপরে এখন তো খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। আমার তো তর্স হয়েছে না। জিনিস লক্ষ্য করে দেখেছো আমার কেমন ক্যামেরা ধরার কাটিং? খাওয়ার চোটে আমার এদিকে ক্যামেরা উল্টাপাল্টাভাবে ধরাই হয়ে গেছে। তারপর আর চিন্তা করে লাভ নেই, এখন খেতে হবে। আর বেশি বকবক করার দরকার নেই, আগে খাই। কি দারুণ টেস্টি হয়েছে কিন্তু খাওয়ারটা। আমি তো ভীষণই ভালো বানিয়েছি। ভাবতে পারি যে এত ভালো চাউ আমি বানাতে পেরেছি। তো যাই হোক, আজকে জানি না কেন এত টেস্ট লেগেছে। তো যাই হোক, আমি তো এখন চাউটা খাচ্ছি আর আমার পাশেও অনেকে খাচ্ছে জানো তো। তারপরে চাউটা খাচ্ছি আর ঝাল লাগছে, হু করছি আবার খেচ্ছি।
তো তারপরে একটু তোমাদের দিকে চোখটা নাচালাম। তো যাই হোক, আমি তো এখন খাচ্ছি আর আমাকে দেখে তো সবাই হাসছে যে আমি না খুব তাড়াতাড়ি খেতে পারি, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে। তাই বলছে আমাকে যে হাঁসের মতন আমি গিলে গিলে খাচ্ছি। তো আমি তো বলছি খাওয়ার জিনিস খেতেই হবে, তো এখন খেলে খেতে হবে, যতটা খাবো পরে খেলে খেতে হবে, এর থেকে তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই বেটার হবে। তো যাই হোক, আমি তো এখন চাউ খাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চিপসটা খাচ্ছি মনে হচ্ছে যেন সেই জলো চিপস পাওয়া যায় না, সব থেকে ঝাল, আমার মনে হচ্ছে যেন আমি যেন সেই চিপসটা খাচ্ছি, এত ঝাল লেগেছে, নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ছে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও, চলো টাটা।